আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কালেমার এত দাম, এত শান, এত মর্যাদা। আল্লাহর নবীজি বলেন আসমান সাত তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, ওই সাত তবক আসমান সাত তবক জমিনের চাইতে ওই কালেমার পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি সকাল সন্ধ্যায় 200 বার কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফ যদি পড়ে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে সে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। এই কালেমার এত দাম, এত মর্যাদা। আল্লাহর নবী বলেন, তুমি কোন বান্দা বান্দির যদি এই কালেমা যদি মওতের সময় নসিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন কালেমাওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দিবে একটা মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আজ আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী যে বলেন, তোমরা ঈমানকে শক্ত করো, ঈমানকে নবায়ন করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। বন্ধুগণ, ইসলামের সর্বপ্রথম ইসলাম এর কালেমা সর্বপ্রথম করেছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু মহিলা মানুষ, দিনে বেড়াইতে পারেন না, রাত্রিতে ঘরে ঘরে যাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমার দাওয়াত দিতে থাকে। সুমাইয়ার কালেমার দাওয়াতে অনেক নারী পুরুষ ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে হযরত বিশ্বনবীর চাচা আবু জাহেলের কাছে খবর গেল। বলতেছে, আবু জাহেল, আপনি চেয়ারের মধ্যে বসে আছেন, আপনি ক্ষমতা নিয়ে বসে আছেন, আর ওদিকে সুমাইয়া তোমার ভাতিজা মুহাম্মাদের কালেমার দাওয়াত দিতেছে আর ঘরে ঘরে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সুমাইয়াকে আটকান, নইলে আপনার ক্ষমতা মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। আবু জেহেল ঘোষণা দিয়ে দিলেন, যাও সুমাইয়াকে ধরে নিয়ে আসো, আমার দরবারে ধরে নিয়ে আসো। আবু জেহেলের নেতৃত্বে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে
ঘর থেকে হাসরাইয়া হিসরাইয়া আবু জেহেলের সামনে নিয়ে আসলো। আবু জেহেল ডাক দিয়ে বললেন, সুমাইয়া এখনো সময় আছে, তুমি আমার ভাতিজা মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, আল্লাহ নবুয়তের দায়িত্বের কালেমা ছেড়ে দাও, আমি তোমাকে অনেক টাকা পয়সার মালিক করে দেব, ধনাঢ্য ছেলের সঙ্গে তোমাকে বিয়ে শাদী করে দেব, তুমি যদি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল আমার জীবন থাকা সত্ত্বেও আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, সুমাইয়া তোমার এত বড় কথা, আমার মুখের সামনে তুমি এত বড় কথা বলো, জানো আমি আবু জেহেল তোমাকে কি করতে পারি? প্রাণ নাশ করতে পারি। সুমাইয়া ডাক দিয়ে বললেন, আবু জেহেল আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, কালেমার মালা পড়েছি, আমার জীবন যাবে রে আবু জেহেল, আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। আবু জেহেল অবশেষে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাথী সঙ্গীরা, সুমাইয়ার দুইটা হাত টান টান করে ধরো, দুইটা পা টান টান করে ধরো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু কাপড় খুলে ফেললেন, শুধু ছায়ার ব্লাউজ আছে। মক্কার কাফেররা সুমাইয়ার গায়ে থুতু নিক্ষেপ করে, শুধু সুমাইয়ার ছায়ার ব্লাউজ আছে। আবু জেহেল বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। সুমাইয়া বলতেছে, আবু জেহেল আমি তোমাকে কয়বার বলবো, আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। অবশেষে হযরত সুমাইয়াকে আবু জেহেল বিশাল বড় একটা বল্লম দিয়া সুমাইয়ার লজ্জা স্থান বরাবর বল্লম ঢুকাইয়া তাকে শহীদ করে দিল। সুবহানাল্লাহ। এদিকে সুমাইয়া মৃত্যু সজ্জায় আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মুহাম্মাদের কালেমা গলায় পড়ার কারণে আবু জেহেল আমাকে আল্লাহ কেমন বেইজ্জত করেছে, আল্লাহ আল্লাহ আমাকে প্রাণ নাশ করতেছে, আল্লাহ আমি মৃত্যু সজ্জায় তোমার কাছে আল্লাহ আবদার জানাই, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে সুমাইয়াকে একবার হলেও দেখে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল সুমাইয়া আমাকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে তাকে দেখার জন্য। এ জিবরাইল বলো রে বলো, আমি সুমাইয়াকে দেখার জন্য কি নিয়ে যেতে পারি রে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি তো ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেকির কাজ করবে, তাদেরকে আমি আল্লাহ অবশ্যই জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। এ জিবরাইল দাও রে দাও, জিবরাইল আমি আল্লাহকে জান্নাত তুলে দাও, আমার জান্নাত হাতের মধ্যে দাও, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে গিয়ে আমি সুমাইয়াকে দেখার জন্য রওনা দিলাম। সুবহানাল্লাহ। সুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে হি করে হাসতেছে। আবু জেহেল বলতেছে, সুমাইয়া তুমি কেন হাসতেছো? এবার সুমাইয়া ডেকে ডেকে বলে, হে আবু জেহেল আমি আসতেছি, আমার জীবন চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আসতেছি। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু একা দেখতে আসে নাই, আমাকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আমি সুমাইয়া ওই জান্নাতুল ফিরদাউস দেখে আমি হি হি করে হাসতেছি। সুবহানাল্লাহ। অবশেষে সুমাইয়া
শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। সুমাইয়ার কি নাম ছিল, সুমাইয়া জীবন দিয়ে দিল, তারপরেও নবীর প্রেমের মালা, ইমানের মালা ছাড়লো না। এজন্য বন্ধুগণ, ইমান সবচেয়ে একটা মূল্যবান সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যার মধ্যে সরিষা দানার মতো ইমান নিয়ে অন্ধকার কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহ ইমান নিয়ে টিকিয়ে থাকার তৌফিক দান করো, আমিন। ইমানের পথে আমাদেরকে আল্লাহ আগুয়ান হওয়ার তৌফিক দান করো, ইমানকে মনোনয়ন করে চলার তৌফিক দিয়ে দান করো। আল্লাহ আমাদেরকে ইমান, আমাদের মধ্যে ইমান তুমি দান করো, আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও যেন সবার আগে আপনি পেতে পারেন। আল্লাহ তিনি আমাদের সবাইকে হেদায়েত দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।